ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমার ছেলেটা ওর মতোই হতো বড় হলে। চৌধুরী সাহেবারে এই রাস্তার থেকে সরাই দিতে হইব। কি কোন চেয়ারম্যান সাহেব, আবার খুন খারাপি হইব না তো? আমি এমন ব্যবস্থা করে দিব, সারা জীবন পায়ের উপর পা তুইলা খাবি। হারামে আরাম করা চাইতে হালাল উপায়ে ঘাম ঝরানো অনেক ভালো। নিজের সন্তানকে চিনতে পারছো না আম্মা? না না, উনি আপনার ছেলে না। এত বড় সাহস তোর, এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের সঙ্গে উঁচু গলায় কথা বলে। আরে চৌধুরী বাড়ির ছোট চৌধুরী সাহেব আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাই বড় চৌধুরী সাহেবা কই? ফুপু, ফুপু তো ওই তো আস। এই যে আয়সা পড়ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চৌধুরী বাড়ির বড় চৌধুরী সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কেন? দেহ মর জ্বালা, এইটা কেমন তোর কথা কইলেন? আমি কি আপনার বাড়িতে আইতে পারি না? কি উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা বলেন। আমার আবার উদ্দেশ্য কি? এই এমনি মানে আপনা করে দেখ বাড়াইলাম। হ্যাঁ, আসতে তো অবশ্যই পারেন, কিন্তু এখন কি উদ্দেশ্যে এসেছেন সেটা বলেন। না না না, উদ্দেশ্য হইব কেন? আরে আমরা হইলাম প্রতিবেশী, আমরা তো একে অপরকে দেখতে আইতেই পারি, তাই আপনারে দেখতে আইলাম। আমাদের দেখার কি আছে? আপনি হইতেছেন গিয়া এই চৌধুরী পরিবারের বড় চৌধুরী সাহেবা, আর আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান। আমরা দুই পক্ষ এক হয়ে গেলে সুন্দর হয় না? মানে কি বলেন আপনি এসব? মানে তো খুব সহজ। মানে হইল আপনি আমার একটু দেখা রাখবেন, আমি আপনারে দেখা রাখলাম, আমরা একে অপরকে দেখা শুনে রাখলাম, এই আর কি। তা আপনি যদি কোনো কারণে আমার উপর রাগ কইরা থাকেন, তা আমার মাফ করে দিন। একসাথে বসবাস করতে গেলে ভুল দুটি হয়, আমি ক্ষমা করে দিলাম। এই তো লাইনে আইছেন। আমি জানতাম চৌধুরী পরিবারের বড় চৌধুরী সাহেবা মনটা অনেক বড়। আপনার ব্যবহার আমি খুব খুশি হয়েছি। চলুন ভেতরে চলুন, মিনাকে চা দিতে বলেছি। না না, ভিতরে যাইতে হবে না। আমি